আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিলেন এবং ইরশাদ করিলেন, যে কোনো ব্যক্তির যে কোনো প্রয়োজন দেখা দেয়, যদি কোনো ব্যক্তির কোনো রকম প্রয়োজন দেখা দেয়, উহার সম্পর্ক আল্লাহ তাআলার সহিত হোক বা মখলুকের মধ্যে কাহারও সহিত হোক, প্রয়োজনটা যদি আখিরাতের ব্যাপারে হয় বা দুনিয়ার ব্যাপারে হয়, যে কোনো রকম প্রয়োজন যদি দেখা দেয় বা কষ্ট মুসিবত ক্লেশ বালা মুসিবত বিমারি দেখা দেয়, সেটা দুনিয়াবি জরুরত হোক বা আখিরাতের জরুরত হোক, যে কোনো বিষয়ে যখন কোনো প্রয়োজন পেশ হবে, প্রয়োজন পড়বে, মুসিবত পড়বে বা যে কোনো ব্যাপারে সম্পর্ক শুধুমাত্র আল্লাহর সঙ্গে করা দরকার। সেহেতু কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো প্রয়োজন যদি পেশ হয়, সেই প্রয়োজন যদি আল্লাহর সঙ্গে হয় বা মখলুকের সঙ্গে হয়, তো তাহাকে কি করা উচিত? তাহার উচিত যে উজু করিয়া 2 রাকাত নামাজ আদায় করা। যে কোনো প্রয়োজন, যে রিজিকের ব্যাপারে, কষ্টের ব্যাপারে, বিপদের ব্যাপারে, বালা মুসিবত বিমারি অভাব, যে কোনো ব্যাপারে যখন প্রয়োজন পেশ হবে, প্রয়োজন যখন পড়বে, তখন কি করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উজু করিয়া 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আল্লাহর কাছে সেজদা করে প্রয়োজন জানানো, এবং এই দোয়াগুলোকে, এই সমস্ত বাক্যর দ্বারায় আল্লাহর কাছে প্রয়োজন পেশ করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। বাক্যগুলো কি? আল্লাহকে এমনভাবে বলতে হবে, আল্লাহকে এমনভাবে তোমরা বলিও, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। এইভাবে বলিবে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি বড় ধৈর্যশীল, অত্যন্ত দয়াবান, আল্লাহ তাআলা সকল দোষ হইতে পবিত্র, আরশে আজিমের মালিক। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, যিনি সমস্ত জগতের পালনকর্তা, সমস্ত সৃষ্টি জগতের পালনকর্তা। আর কি বলবে? আয় আল্লাহ, আমি আপনার নিকট ওই সকল জিনিস চাহিতেছি যাহা আপনার রহমতকে ওয়াজিব করে। আয় আল্লাহ, আমি আপনার নিকট ওই সকল জিনিস চাহিতেছি যাহা আপনার রহমতকে ওয়াজিব করে। জি, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইলে আল্লাহ প্রয়োজন পুরা করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ যদি চাওয়া নেক হয়, চাওয়া যদি জায়েজ হয়, আল্লাহর পূরণ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ অবশ্যই পূরণ করেন নেক চাওয়া, জায়েজ চাওয়া। জি, যেটাতে আমার মঙ্গল রয়েছে, আমাদের পরিবারের মঙ্গল রয়েছে, এমন কিছু জিনিস যদি চাওয়া হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন পুরা করার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজিব হইয়া যায়। জি, এবং যাহা দ্বারা আপনার মাগফিরাত নিশ্চিত হইয়া যায়, এমন আল্লাহ তাআলাকে বলছেন আপনার রহমতকে ওয়াজিব করে, এবং যাহা দ্বারা আপনার মাগফিরাত নিশ্চিত হইয়া যায়, আপনার মাগফিরাত করিয়া দেওয়া নিশ্চিত হইয়া যায়। আমি আপনার নিকট সকল নেক কাজ হইতে অংশ ও সকল গুনাহ হইতে নিরাপদ থাকার প্রার্থনা করিতেছি। সমস্ত নেক কাজে অংশগ্রহণ করিতে চাই এবং সমস্ত গুনাহ কাজ হইতে নিরাপদে থাকতে চাই। এই প্রার্থনা আল্লাহ তোমার কাছে করিতেছি। আমি আপনার নিকট ইহাও চাই যে আমার এমন কোনো গুনাহ বাকি না রাখেন, এমন কোনো গুনাহ বাকি রাখবেন না আল্লাহ, যাহা আপনি ক্ষমা করিয়া না দিবেন।
আমার সমস্ত গুনাহ অর্থাৎ আমার সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করিয়া দিবেন। আর না এমন কোনো চিন্তা যাহা আপনি দূর করিয়া না দেন, এমন কোনো চিন্তা আমার মাথায় রাখবেন না যাতে আমি ক্ষতিগ্রস্ত হব। আপনি সমস্ত দুশ্চিন্তা দূর করিয়া দিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, সাহায্য প্রার্থনা করা। আর আর না এমন কোনো প্রয়োজন মিটাইতে বাকি রাখেন যাহাতে আপনার সন্তুষ্টি রহিয়াছে। অর্থাৎ কী বলছেন, আর এমন কোনো প্রয়োজন মিটাইতে বাকি রাখবেন না, অর্থাৎ সমস্ত আমার নেক প্রয়োজন মিটাইয়া দিন যাহাতে আপনি সন্তুষ্ট হইবেন। এমন কিছু আমার নেক চাহা প্রয়োজন মিটিয়ে দিন যেটাতে আপনি সন্তুষ্ট থাকিবেন, এমন জিনিস আমাকে দিন। এই দোয়ার পর দুনিয়া আখেরাত সম্পর্কে যাহা ইচ্ছা চাহিবেন, এই দোয়াটা, এই বাক্যগুলি আল্লাহকে এইভাবে আল্লাহর প্রশংসা গুণাবলী প্রশংসা করার পর আল্লাহর কাছে যাহা কিছু চাহিবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত চাহাত পুরা করবেন, যদি চাহাত নেক হয়, চাহাত যদি জায়েজ হয়। হারাম জিনিস চাওয়া, নাজায়েজ জিনিস চাওয়া বা যেই কর্মে শয়তান খুশি হবে, যে বিষয়ে শয়তান খুশি হবে আমার জীবনে যাপনের জন্য, আমার ক্ষতি, যেই বিষয়ে আমার ক্ষতি হবে, শয়তান খুশি হবে, সেই সমস্ত জিনিস আল্লাহর কাছে না চাওয়া। এবং সেই সমস্ত জিনিস অনেকেই চায় যে সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে অত্যাধিক ভালোবাসেন তাকে দেবেন না। যদি নেক কোনো বান্দা, আল্লাহর নেক বান্দাবান্দি এই সমস্ত আল্লাহর গুণাবলী, গুণাবাচক নাম বা আল্লাহর জাত ও সিফতের বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলার পরে যদি নেক ব্যক্তি কখনো মন্দ কিছু আল্লাহর কাছ থেকে চাইবে না, যেটা তার জন্য হানিকারক হবে, বিপজ্জনক হবে। অর্থাৎ আল্লাহর কাছে যে সমস্ত যাহা কিছু ভালো বস্তু চাহিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার নেক চাহাত পূরণ করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রহিয়াছে। ইবনে মাজাহ শরীফের হাদিসটা পড়া হলো। সেহেতু আল্লাহর কাছে সর্বদা মঙ্গল কামনা করা, ভালাই কিছু মাঙ্গা, সবচেয়ে বড় জিনিস হকের উপরে কায়েম থাকা, দ্বীন ইসলামের উপর মজবুত থাকা, আর সুন্নতের উপর জমে থাকা, এবং ইজ্জতের রিজিক, ইজ্জত সম্মানের জীবন এবং ইজ্জত সম্মানের সহিত মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে কামনা করা, ইমানের সহিত মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে কামনা করা। এই সমস্ত নেক চাহত নিজের ফ্যামিলিতে রহমত বর্ষিত হোক, আমার আনেওয়ালা নসলকে আল্লাহ হেদায়েত কামনা করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন, এবং আমাদের বাড়ির বাচ্চাদেরকে, শিশুদেরকে, নারীদেরকে নেক বানিয়ে দিন। এমনভাবে ভালো ভালো জিনিস আল্লাহর কাছে চাওয়াও শিখার ব্যাপার আছে। সেহেতু ভালো কিছু চাওয়াও শিখতে হয় আলেমুল্লাহ আমাদের কাছ থেকে, কোরআন হাদিস থেকে। ভালো কিছু চাইলে আল্লাহ অবশ্যই আমাদের চাওয়াকে আল্লাহ পূরণ করবেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ইসলামের সৌন্দর্য, এরই নাম ইসলাম। আমরা বেশি বেশি ভালো জিনিস চাইবো, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দান করুন। আল্লাহ সমস্ত ব্যাপারে আল্লাহ মঙ্গল দান করুন, খায়ের দান করুন, আমাদের সমাজে শান্তি ফিরিয়ে দিন, দ্বীন ইসলামের সহি জ্ঞান, সহি বুঝ, সহি ইলম অর্জন করার তৌফিক দান করুন, এবং দ্বীন ইসলামের বিধানকে ইখলাসের সহিত, খুজুর সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজে শান্তি ফিরিয়ে দাও, আমাদের সমাজের বিশৃঙ্খলা এবং পরেশানি মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে তুমি নিজাত দান করো, নিরাপত্তা দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।